বহরমপুর স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুম। আমরা এখন ওয়েটিং রুমে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, যদিও বেশিক্ষণ নেই আর ট্রেনের টাইমে। এটা এসি, এখানে বসে আছি লাগেজপত্র নিয়ে। এই যে আমাদের লাগেজ, অনেকগুলো লাগেজ আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রায় 5খানা লাগেজ। নেবি? नंबर 1 कृपया ध्यान दें गाड़ी संख्या 13125 कोलकाता सायरा एक्सप्रेस कुछ ही समय संख्या 1325 कोलकाता सायरा एक्सप्रेस 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বহরমপুর স্টেশনে সাইরাং এক্সপ্রেসের টাইম ছিল বেলা 1:40, কিন্তু বিফোর টাইম মানে প্রায় 4 মিনিট আগেই ঢুকে গেল এই ট্রেনটা, আর আমরাও উঠে পড়লাম আমাদের গন্তব্যের জন্য। চলে যা। আমরা থার্ড এসির টিকিট কেটেছিলাম, আর এই যে আমাদের বার্থগুলো, আমাদের 3টেই আপার বার্থ পড়েছে, 2টো নর্মাল আপার আর একটা হলো সাইড আপার। আর এই যে কম্পার্টমেন্টের ভেতরটা, একটা আয়না রয়েছে, ওপরে ব্যাগ রাখার জায়গা রয়েছে, সিটগুলো মোটামুটি চওড়া, আর সব কিছু দিয়ে গেছে, মানে গায়ে দেওয়ার জন্য যাবতীয় কিছু দিয়ে গেছে। কলকাতা ছেড়ে ট্রেনটা এত চলে এসছে, তাও মোটামুটি পরিষ্কারই ছিল, বাথরুমও পরিষ্কার ছিল, বেসিনও পরিষ্কার ছিল, জলের সার্ভিসও ছিল। এই ট্রেনের টিকিট আমরা একবারে প্রথম দিনেই কেটেছিলাম, অর্থাৎ যাত্রার ডেটের ঠিক 2 মাস আগে, মানে 60 দিন আগে, কিন্তু তাও আমাদের 3টেই আপার বার্থ পড়েছিল। চেয়েছিলাম একটা লোয়ার, যাই হোক সেটা পড়েনি। জঙ্গিপুর স্টেশন 3টের সময় ক্রস করছে। সাইরান এক্সপ্রেসের থার্ড এসিতে আমাদের 3 জনের টোটাল টিকিটের দাম লেগেছিল 3805 টাকা। ট্রেন বেশ ভালোই স্পিডে যাচ্ছে, আর এখনও অবধি একবারে অন টাইম যাচ্ছে। তিনটে 51-তে নিউ ফরাক্কা জাংশন ক্রস করছে। আমাদের কম্পার্টমেন্টের বেশিরভাগ জন এই সময় ঘুমালেও আমি কিন্তু ঘুমাইনি, কারণ আমি জানি ফারাক্কার ওপর দিয়ে ক্রস করছে মানে আমি গঙ্গা দেখতে পাবো, তাই চলে এসেছি একবারে গেটের দোরগোড়ায় গঙ্গা দেখার জন্য। জল ছেড়েছিল, দেখুন কি বিশাল চওড়া গঙ্গা। আর এই সময় কিন্তু কয়েকটা লক গেট খোলা ছিল, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি জল ছাড়া চলছে তখন।
তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠেছি দুপুরবেলায়, সেই জন্য মানে 12টার সময় যেহেতু লাঞ্চ করা হয়ে গেছিলো, এখন খিদে পেয়ে গেছে, তাই এখন মুড়ি চানাচুর চিড়ে ভাজা এইসব খাচ্ছি। একটু আগে দই টই খেয়েছি, ট্রেনে উঠে পরপর খাওয়া চলছে। এই যে মুড়ি চানাচুর ইত্যাদি ইত্যাদি, মানে মুড়ি নিয়ে এসেছি, আমাদের বহরমপুরের মুড়ি, এর মধ্যে একটু চিড়ে ভাজা আছে, চানাচুরের প্যাকেট, ভালোই লাগছে খেতে। মুড়ি ভোজনে ব্যস্ত দাও, আবার এক কানে ফোন ধরে মুড়ি খাচ্ছে। ট্রেনে আমাদের সংসার আজকে রাতের মতো। সবই দিয়েছে, বালিশ, কম্বল, দুটো ওয়ার মানে দুটো চাদর, এই একটা পেতেছি, আর একটা যে রয়েছে গায়ে দেওয়ার জন্য। 8:40-45 ঢুকলো এনজেপি স্টেশন, একটু লেট করলো, লেট করে ঢুকেছে। এনজেপি স্টেশন, আমরা ফাইনালি নেমে গেছি। এই যে 5:40 বাজে এখন গুয়াহাটি স্টেশনে। ট্রেনটা আধ ঘন্টা লেট করেছে, 5:10-এ ঢোকার কথা ছিল, 5:40-এ ঢুকলো সাইরান এক্সপ্রেস। এবার আমরা একটু ফ্রেশ হতে যাচ্ছি। গুয়াহাটি স্টেশনে ওয়েটিং রুম রয়েছে, জেনারেল ওয়েটিং রুম, মানে থার্ড এসি আর স্লিপার একসাথে। তো আমরা সেটাতে যাইনি, আমরা বাইরের দিকে বেরিয়ে আসছিলাম, তাই গুয়াহাটি লাউঞ্জে ফ্রেশ হওয়ার জন্য ঢুকেছি। এখানে প্রতি ঘন্টা 30 টাকা প্রতিজন। আমরা এই গুয়াহাটি লাউঞ্জে ফ্রেশ হলাম, তবে ভেতরটা খুব একটা পরিষ্কার না, বেশ নোংরা। আর এই যে বাইরেটা, আমাদের এখন গাড়ি বুক করা রয়েছে, আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। আমরা গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়েছি, এই যে এটা গুয়াহাটি স্টেশন, আর এর সামনের দিকে এইখানে একটা এন্ট্রি রয়েছে, আর এক্সিটটা হলো এদিক দিয়ে, মানে আমরা এই বাদিকে এইখানটা দিয়ে বেরোলাম। বেরিয়ে এখন উল্টো দিকে যাচ্ছি, এদিকে কার পার্কিং রয়েছে আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়ি, সেদিকে।